ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমরা জবান ছেড়ে করি أعوذ بالله من الشيطان الرجيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال تعالى في موضع آخر إنه لقرآن كريم. وقال تعالى بل هو قرآن مجيد في لوح محفوظ. وعن أبو أمامة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه. رواه مسلم. وعن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره ويحب الله ورسوله فليقرأ في المصحف. رواه البيهقي في شعب الإيمان بإسناد صحيح أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من
লিসানি ইয়াফকাহু কওলি। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ অসুখ সম। অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম। দাও সে মনের মিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমরা সকলে বলি আমিন। লিল্লাহি তাকবীর। কি আপনারা কি ঘুমাইছেন নাকি? সুস্থ আছেন না অসুস্থ? তাহলে তাকবীর তো আসতে কেন? এটা তো সুস্থ মানুষের আওয়াজ নয়। আর ইমানদারদের স্লোগান এরকম নরবরে হতে পারে না। নিঃসন্দেহে এখানে যারা বসেছেন, বাহিরে যারা আছে, তাদের চাইতে আপনাদের ইমানি শক্তিটা বেশি, নইলে এখানে আসতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নিয়েছেন। এখানে যারা বসতে পেরেছেন তারা সৌভাগ্যবান। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ বুখারী ৭১ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদুল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই কেবলমাত্র দ্বীনের জ্ঞান অর্জন করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বলে সুবহানাল্লাহ। সুতরাং এখানে যারা বসতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কল্যাণ চেয়েছেন, এই কারণেই আপনার আমার এখানে বসা সম্ভব হয়েছে। সব সময় শুকরিয়া করব কার? আমার কথা তো বোঝা যায় নাকি? বোঝা যায় কিনা একটু কথা বলবেন। আর ভাইরা ওই যে যারা একটু পিছনে আছেন, মেহেরবানি করে আপনারা একটু সামনে এসে বসেন তো। ওই যে পিছনে আছেন আর যে ফাঁকা ফাঁকা, একটু এই জায়গাগুলো ভরাট করেন। আলোচনা করতে আমাদের জন্য সহজ হবে এবং আপনাদেরও আমাদের কথাগুলি ধরতে কি সহজ হবে। আর দূর থেকে আপনি যদি অমনোযোগী হন, এখান থেকে গুরুত্বপূর্ণ কথাগুলি ছুটে যেতে পারে। এই জন্য মেহেরবানি করে একটু এগিয়ে আসেন। আমরা সংখ্যা যাই হোক না কেন, কোরআন এবং সুন্নাহর এই মাজলিসগুলি এগুলি কখনোই কোয়ান্টিটির মাধ্যমে এটা কি করা যাবে না। এর সফলতা বা বিফলতা লুক কম, এই কারণে এটা বিফল হলো, বিষয়টা এমন নয়। দেখতে অনেক সময় অনেক জিনিস বড়, কিন্তু ছোট জিনিসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। এরকম কিছু বিষয় আছে, ওরে বড় জিনিস
বড় জিনিসের চাইতে দেখি ছোট জিনিসের মান। অস্থি গোড়া গন্ডার থাকতে বকরি হয় কুরবান। ঠিক না? বকরিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য চয়েস করেছেন, আপনারা আমাদের নির্ধারণ করে দিয়েছেন। এর চাইতে বড় বড় প্রাণী আছে না নাই? আছে। ওরে বড় জিনিসের চাইতে দেখি ছোট জিনিসের জ্বর। আটিয়া কলা গাছ থাকতে আখে মিষ্টি রস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলা গাছ দেখতে যদিও অনেক মোটা, ভিতরে অনেক পানি পাওয়া যায়, কিন্তু কলা গাছের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে চিকন। যে কুশলের গুড়ি আমরা বলি, আখ যাকে বলি, এই আখের মধ্যে বলেন তো মিষ্টি রস দিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং শুধু বড় হলেই হয় না, মর্যাদার বিষয়গুলি এটা বড়র সাথে সংখ্যার সাথে এটা খাস নয়। এজন্য এই যে ধর্মীয় যে জলসাগুলি, কোরআন সুন্নাহর যে মাজলিসগুলি, এটা দেখতে ছোট হোক অথবা উপস্থিতি কম হোক, এগুলোর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি বলি সুবহানাল্লাহ। এখানে যদি একটা মাজলিস হয়, সেখানে গান বাজনা বাহা পড়া অশ্লীলতা যদি সেখানে চলে, সেখানে যদি লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, আর এখানে যদি গুটি কয়েকজন মানুষ এখানে উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে কথা বলবে, আর আপনার অল্প কিছু মানুষও যদি এখানে বসেন, ধরেন কথা উদাহরণস্বরূপ 20 জন, ওই লক্ষ লক্ষ মানুষের যে মজলিস, ওইটার মর্যাদা বেশি নাকি এইখানে গুটি কয়েকজন মানুষ কোরআন সুন্নাহর আলোচনা করছে বা শুনছে, এই মজলিসের মর্যাদা বেশি? বলেন তো। নিঃসন্দেহে এই মজলিসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। এই মজলিসের মধ্যে বসলে আপনার আমার গুনাহ মাফ, আর ওই মজলিসের মধ্যে গেলে আপনার আমার আমলনামায় শুধু গুনাহ লেখাই হতেই থাকবে। এজন্য কোরআনের এই সুন্নাহর এই মজলিসকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মজলিসের মর্যাদা কত এবং কেন, এটা আপনাকে বোঝানোর জন্য আমি কয়েকটি উদ্ধৃতি পেশ করি। এখানে মূলত কোরআন এবং সুন্নাহ তাফসীরুল কোরআন মাহফিল, মানে কোরআনের তাফসীর হবে। নিঃসন্দেহে কোরআনের সংস্পর্শ, কোরআনের ছোঁয়া যেখানেই লাগবে, তারই মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন এবং দিবেন। এই ব্যাপারে আপনার সামনে আমি কিছু উদ্ধৃতি পেশ করি। সম্মানিত উপস্থিতি, আমি একটু ভূমিকাতে আমাদের আজকে এই নয় করা হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আওয়াল মাস্টার, সভাপতি পত্র জামে মসজিদ পরিচালনা পরিষদ, সভাপতি মসজিদ পরিচালনা পরিষদ। এছাড়া রয়েছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শেখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং ভালোবাসেন। সেই সাহেব আজকে আপনাদেরকে খুবই শ্রুতিমধুর ভাষায় কোরআন সুন্নাহ দালিলিক একেবারে কোরআন বের করে, পাতা বের করে করে আপনাদেরকে আলোচনা শোনাবেন। সেই সাথে আজকের মাহফিলের প্রধান অতিথি, এরপরে সম্মানিত আলোচক বৃন্দের মধ্যে রয়েছেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব। ইতিমধ্যে আপনাদের এই নয়াপাড়াতে এসে অত্যন্ত সুনাম সুখ্যাতি অর্জন করেছেন বন্ধুবর সাহেব আব্দুল খালেক বিন ইদ্রিস হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে এবং তার খিদমতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন, সকলে বলি আমিন। আমার আগে আলোচনা করেছেন শেখ মোহাম্মদ সুলতান আহমেদ সহ, এছাড়াও আরো অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত মা ভগ্নীগণ, সম্মানিত উপস্থিতি। বলছিলাম যে আলোচনার দিকে যাচ্ছিলাম, সেটি হচ্ছে কোরআন এমন একটি গ্রন্থ, সেই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল আজকের ইন্তজাম করা হয়েছে। এই কোরআন তাকে যদি আমরা প্রশ্ন করি, এই কোরআন নিজেই জবাব দিতে পারে, বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি এভাবে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করি, যেমন আমরা একজন ব্যক্তিকে অনেক সময় প্রশ্ন করি, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, কেন আসলে, এইভাবে বিভিন্ন প্রশ্ন যদি করি, জীবিত মানুষ জবাব দিতে পারে, কিন্তু মৃত মানুষ দিতে পারে না। কিন্তু কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, এই কোরআনুল কারীম আপনার আমার প্রশ্নের একের পর এক জবাবগুলি দিতে পারে, বলে সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে জীবন্ত কোরআন। এই কোরআন কখনো পুরাতন হয় না। 1450 বছর পূর্বে কোরআন নাযিল করা হয়েছে, এখন পর্যন্ত
এই বর্তমান আধুনিক যুগে, যেটাকে বর্তমান অনেকেই গ্লোবাল সিভিলাইজেশন এবং বিজ্ঞান ও প্রযুক্তির যুগে, যে আধুনিক প্রযুক্তি সহ বিভিন্ন উন্নতির কারণে অনেকেই কোরআনকে সেকেলে কিতাব অনেকেই বলতে চায়। অনেক বুদ্ধিজীবী বাংলার জমিনে রয়েছে, বুদ্ধির ছুটে অনেকের মাথার মধ্যে চুল নাই, এরকম তারা কোরআনকে বিভিন্নভাবে ব্যঙ্গ করে। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে আমি বাস্তবিক বিষয় উল্লেখ করছি। এই কোরআন হচ্ছে জীবন্ত কোরআন। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ওহে কোরআন তোমার নাম কি, কোরআন নিজে উত্তর দেয়। কোরআন কারীম সূরা আল বুরুজ, কোরআন কারীমের 85 নম্বর সূরা, এই সূরার 21-22 নম্বর আয়াতের ভিতরে কোরআন নিজেই উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি হচ্ছি সম্মানিত কোরআন, কুরআনুম মাজিদ। কোরআনের নাম, কোরআন নিজে উত্তর দিচ্ছে, তার নাম হলো কুরআনুম মাজিদ। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, এভাবে কোরআনের অনেক নাম আছে, আমি একের পর এক যদি আপনার সামনে উল্লেখ করতে পারি। কোরআনের প্রায় 56টি নাম রয়েছে, এই কোরআনের ভিতরে সেই নামগুলি আপনি পাবেন। এভাবে একের পর এক এই নামগুলি কোরআনের মধ্যে আপনি পেয়ে যাবেন, তার পরিচয়। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, যদি আমাদের দেশে কোরআনের নাম দেওয়া হয় কোরআন শরীফ, কিন্তু এটা কোরআনের কোন জায়গায় নাই। কোরআন কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, এভাবে অনেক নাম এসেছে, কোরআনুল আযীম, এভাবে বিভিন্ন কোরআনের মানে সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু কোরআন শরীফ কোরআনের কোন জায়গায় আল্লাহ ব্যবহার করেননি। তা আমরা কোরআনের নামগুলি নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে এমন শক্তি দিয়েছেন, কোরআন আপনার আমার যত ধরনের সমস্যা, যত ধরনের প্রশ্ন আপনার আমার মধ্যে আসবে, এই প্রশ্নগুলি আমরা কোরআনের কাছে যখন ছড়ব, কোরআন একের পর এক উত্তর দিতে পারবে। আমরা এই যে একের পর এক প্রশ্ন করছি, কোরআনকে যদি জিজ্ঞাসা করে, হয় কোরআন বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, তোমার নাম কোরআনুল হাকিম, তোমার নাম কোরআনুল মাজিদ, তোমার নাম কোরআনুল আযীম, এবার বলো তুমি কোথায় ছিলে, কোথা থেকে এসেছো? কোরআন সূরা আল বুরুজের 20 নম্বর আয়াতের ভিতরে উত্তর দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমি হচ্ছে সম্মানিত কোরআন, লাওহে মাহফুজ, সেই লাওহে মাহফুজ থেকে আমি আগত হয়েছি, সেখানে আমি সংরক্ষিত ছিলাম। কোরআনুল কারীম নিজেই তার উত্তরগুলি দিচ্ছে। আমার ভাইরা, এবার যদি আমরা প্রশ্ন করে, হে কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছো? কোরআন নিজেই উত্তর দেয়, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাম। কোরআন কারীম সূরা শুআরা, কোরআন কারীমের 26 নম্বর সূরা, এই সূরার 193 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোরআন উত্তর দেয়, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমি দুনিয়াতে নাযিল হয়েছি। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কার উপরে তুমি অবতীর্ণ হয়েছো? কোরআন নিজে উত্তর দেয়। সূরা শুআরা এই 26 নম্বর সূরার 193 নম্বর আয়াতের ভিতরে অংশে এখান থেকে আলোচনা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে এই কোরআনুল কারীমটা নাযিল করা হয়েছে। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন তুমি কার পক্ষ থেকে নাযিল হয়েছো, কার কাছ থেকে এসেছো? কোরআন উত্তর দেয় সূরা আল-ওয়াকিয়া, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, এই সূরার 80 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। গোটা জগৎ সমূহের যিনি প্রতিপালক, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি কোরআন দুনিয়াতে আগমন করেছি বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন তুমি কোন দিনে নাযিল হয়েছো, কোন মাসে? 12 মাস, এমনিতে 12 মাস, 12 মাসের কোন মাসে তুমি নাযিল হয়েছো? কোরআন উত্তর দেয়, কোরআন কারীম সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে শাহরু রমাদান, রমজান মাস হচ্ছে এমন মাস যেই মাসের মধ্যে
এই কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি আপনাদের সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে নাকি সুবহানাল্লাহ কয়েকদিন পরে বাড়িতে যা বলবেন? তা সুবহানাল্লাহ বলেন না। আমি বলছি, এছাড়া সুবহানাল্লাহ বলাতে যে কত সওয়াব, আপনার সামনে আমি কয়টা উদ্ধৃতি পেশ করি। সহিহ মুসলিম ইসলামিক একাডেমি কর্তৃক প্রকাশিত সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তামলানে আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন সব দ্বারা পরিপূর্ণ করে দেয় বলে সুবহানাল্লাহ। সবের দরকার আছে না নাই? তাহলে সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি খেয়াল করেছেন কোরআন নিজেই উত্তর দিচ্ছে যে আমি রমজান মাসে আমি অবতীর্ণ হয়েছি। এরপরে যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন রমজান মাসে কোন রাত্রিতে তুমি অবতীর্ণ হয়েছো, কোরআন নিজেই উত্তর দেয়। কোরআন কারীমের একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সূরা আল কদর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় এই কোরআনকে আমি লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছি। আর লাইলাতুল কদর এটা রমজান মাসের শেষের যে দশক আছে, এই শেষের দশকে যে বেজুর রাত্রিগুলো আছে, এই বেজুর রাত্রির যে কোনো এক রাত্রির মধ্যে যাবে। এই লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। এবং এই লাইলাতুল কদরের মর্যাদা কত আপনারা জানেন না? জানেন। সামনে রমজান মাস আসতেছে, খুবই নিকটবর্তী। সম্মানিত উপস্থিতি, যে কারণে আপনার সামনে আমি এই কথাগুলি বলছি, একটাই মাহফিল, কোরআনের মাহফিল, অথচ এই মাহফিলের মধ্যে লোক নাই। অথচ এখানে লোকে লোকারণ্য হওয়ার কথা ছিল। পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, এরপরে মসজিদে মসজিদে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালানো হয়েছে। এরপরে এখানে আমাদের মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায় না। আর যেখানে মাইকিং হয় না, পোস্টারিং হয় না, এই সমস্ত ভয়ঙ্কর অশ্লীলতার অনুষ্ঠানে লোক জায়গা দেওয়া যায় না। আফসোস, এই জাতির জন্য বড়ই দুর্ভোগ। আমি মর্যাদা বোঝানোর জন্য এই কথাগুলি উল্লেখ করছিলাম। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দিয়েছেন, এই সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এতটাই মর্যাদা সম্পন্ন, এই লাইলাতুল কদরের মর্যাদা হলো 1000 মাসের চাইতে উত্তম। বলে সুবহানাল্লাহ। মানে লাইলাতুল কদরে যদি 1 টাকা কেউ দান করে, লাইলাতুল কদরে যদি আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, এই দানটা আপনি এমনি অবস্থায় লাইলাতুল কদর ব্যতীত যদি আপনি 30,000 টাকা দান করতেন, এই 30,000 চাইতেও 1 টাকার মর্যাদা বেশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝছেন? 30,000 টাকা এমনিতে এই আজকে যদি আপনি দান করেন, 30,000 টাকা, 30,000 এর সমান বলা হয় না, এর চাইতে উত্তম। খায়রুম মিন আলফি শাহর বলা হয় না 1000 মাসের সমান, বলা হয়েছে তার চাইতে উত্তম। তাহলে 1000 যদি এটাকে গুণন করা হয় 30 দিন 1 মাস, তো এটা 30,000 হয়ে যাবে। তাহলে লাইলাতুল কদরে 1 টাকা দান করলে 30,000 টাকা দান করার চাইতেও আরো বেশি টাকা দান করলে আপনি 1 টাকা দান করে সওয়াব পাবেন বেশি। সেটা কোন রাত্রে? লাইলাতুল কদরে। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরে এত মর্যাদা কেন? কেন জানেন আপনারা? জানেন না কেউ? আমার বাপ, লাইলাতুল কদরের এত মর্যাদার কারণ হলো এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে রাতের মর্যাদা বেড়ে গিয়েছে। এই যে যত উম্মত আছে, এই উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কারা বলেন? কারা? আমরা উম্মতে মুহাম্মাদি যারা, এরা সবচেয়ে উত্তম উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। কোরআনুল কারীম সূরা আল ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। এদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করে আনা হয়েছে। কেন আমরা উত্তম? কারণ আমাদের সংবিধান, আমাদের জীবন পরিচালনা, আমাদের নিয়ম কানুন যা কিছু
করার জন্য যেই বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটি হলো কোরআন। এই জন্য আমরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। যত নবী রাসূল রয়েছে সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল কে? জোরে বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আপনি এভাবে দেখেন, কোরআন যার ছোঁয়া এই কোরআনের সাথে লেগেছে তারই মর্যাদা বেশি। যত ফেরেশতা আছে তাদের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন ফেরেশতা, তার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। এই জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন। কোরআন এই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করা হয়েছে, আর এই জন্য জিবরিল আলাইহিস সালামের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ পৃথিবীর মধ্যে যত স্থান রয়েছে, যে স্থানের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা স্থানের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে। আর এই পৃথিবীর মধ্যে এই দুই স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন বলে সুবহানাল্লাহ। এজন্য আমার কোরআনের ছোঁয়া যেখানেই লাগবে তারই মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। তার বাস্তবিকতা আপনার সামনে আমি বলছি, মন করা কিছু বলছি না, বাস্তবিকতা দেখাচ্ছি। যার সঙ্গে কোরআনের ছোঁয়া লাগছে তারই মর্যাদা বৃদ্ধি হয়ে যাচ্ছে। এই যে দেখলেন, যেখানে ছোঁয়া লাগছে সেখানে মর্যাদা বেশি। এই জন্য আমার ভাইরা, যেই মাজলিসটার মধ্যে কোরআনের আলোচনা হয়, বলেন তো পৃথিবীর মধ্যে ওর চাইতে মর্যাদা সম্পন্ন কি আর কোন মাজলিস হতে পারে? পশ্চিমকালের নয়, যেহেতু কোরআনের মাহফিল, সুতরাং এর চাইতে মর্যাদা সম্পন্ন আর কোন মাজলিস হতে পারে না। এটা দলিল কি? এই দলিলটা তাবারানী আওসাতের 1556 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন জলসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, এই যে জলসাটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। যেই মাজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসের মধ্যে যারা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে তাদেরকে লক্ষ্য করে তিনি এই মাজলিস ভঙ্গ হলে তিনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, যিনি আরশে আজিম থেকে আপনাকে আমাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুমু মাগফুরাল লাকুম। ওহে আমার বান্দারা, যারা বসে বসে কোরআন হাদিসের আলোচনা তোমরা শুনেছো, কুমু, তোমরা এখন উঠে যাও, দাঁড়িয়ে যাও। মাগফুরাল লাকুম, তোমাদের অতীতে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। তারপরে সুবহানাল্লাহ বলেন না, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার দরকার আছে নাই? আছে নাকি? এই যে বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, আমার মনে হয় এদের গুনাহও নাই, মাফ করার দরকারও নাই। যদি মাফ করার দরকার থাকে আপনাকে এই মাজলিসের মধ্যে বসতে হবে, এবং আমি আপনি জানি না আপনার আমার হায়াত কতটুকু রয়েছে। আজকে এই যে মাজলিস, এটা কি প্রত্যেক দিন হয় নাকি? হয়। আজকে আপনাকে মাইক দিয়ে ডাকা হচ্ছে, কালকে আপনাকে মাইক তো দূরের কথা, খালি মুখ দিয়ে ওইখানে কেউ আপনাকে ডাকবে না। এবার লক্ষ্য করেন, এই আজকের দিনে এই মাজলিসের আগেও হয়তো ভাই নয়াপাড়া নয়, কিন্তু দুনিয়া থেকে কিছু মানুষ বিদায় নিয়েছে কি? নাই নিয়েছে না? অনেক মানুষ দুনিয়া থেকে আজকে বিদায় নিয়েছে। আপনিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন, কোরআনের মাজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা, কালকে এই মাজলিসে কাউকে ডাকা হয় নাই, এটা গতকাল কাউকে ডাকা হয় নাই, আবার আগামীকাল কাউকে ডাকা হবে না। এটা আজকের জন্যই এটা নির্ধারিত। সুতরাং যদি আপনি সব দিতে চান, আপনি যদি নিজের গুনাহকে ক্ষমা করাতে চান, আজকে আপনার জন্য এই সুবর্ণ সুযোগ, এখনই আপনাকে এটা লুফে নিতে হবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তিনি বলছেন, মিরাজ বন্টন হচ্ছে মিরাজ। এখানে যদি ঘোষণা দেওয়া হয় যে মাহফিলে বসবে 500 টাকা করে তার হাতে চকচকা নোট দিয়ে দেওয়া হবে, মাহফিল শেষে লোকজন আসবে বেশি না কম? বেশি আসবে না? আসবে। আরে 500 টাকা না, খিচুড়ি বা দেখা যায় অনেক সময় বিরিয়ানি এই জাতীয় কিছু দিলেই অনেক মানুষ দেখা যায় বসে থাকে, দীর্ঘক্ষণ বসে থাকে, এমনিতে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় খাবারের ঘোষণা দিলে অনেক মানুষকে পাওয়া যায়। তাহলে বোঝা যায় দুনিয়ার জন্য আমরা পাগল। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম সূরা রুম
কোরআনুল কারীমের 30 নম্বর সূরা, এই সূরার 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই দুনিয়ার মানুষেরা পার্থিব জীবন সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে, কিন্তু দুনিয়া এই পরকাল সম্পর্কে এরা উদাসীন, এরা গাফেল। এই জন্য আমার ভাইরা, আমি বলছিলাম যদি 500 টাকার ঘোষণা দেওয়া হয়, আপনারা যারা বাহিরে আছেন তারাও সিরিয়াল ধরবেন। এজন্য আবু হুরায়রা কথা বলছেন, মিরাজ বন্টন হচ্ছে, সম্পদ বন্টন হচ্ছে, মসজিদে নববীতে তোমরা গিয়ে হাজির হও। দোকানদাররা দোকানপাট বন্ধ করে দিয়ে তারা মসজিদে নববীর মধ্যে গিয়ে হাজির হলো, কিন্তু গিয়ে সেখানে দেখে কোনো সম্পদ বন্টন হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাস দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? দাস দিচ্ছেন। তারা বললো, আবু হুরায়রাকে আল্লাহ মাফ করুক, সে আমাদের সঙ্গে কেন মিথ্যা বললো? মসজিদে নাকি সম্পদ বন্টন হচ্ছে, কই দেখলাম না। তারা আবু হুরায়রাকে ধরলো, বললো তুমি কেন আমাদের সঙ্গে মিথ্যা বললে? তুমি বললে সম্পদ বন্টন হচ্ছে মসজিদে নববীতে, কিন্তু গিয়ে তো তা আমরা দেখলাম না। তখন আবু হুরায়রা বললেন, মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দিচ্ছেন, তিনি কোরআন সুন্নাহ নিয়ে কথা বলছেন, এগুলোই তো হলো মিরাস, এগুলোই হলো সম্পদ। আরে আপনি আমি এই কোরআন হাদিসের যতটুকু অংশ আমি আপনি অর্জন করতে পারবো, এটা আপনার আমার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে, নিকটবর্তী করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তা চলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তাকে সহজ করে দেয়, বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি আমি কি আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো নাকি? কি আপনারা কিছু বলেন না যে আমল দিয়ে জান্নাতে যাবেন নাকি? আমল দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে, কোন ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এবার সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, ওয়ালা আনতা, আপনি কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের গুনাহ মাফ। এরপরে তিনি গভীর রাত্রিতে, যিনি এতটা দীর্ঘ সময় ধরে কিয়াম করে রুকু সিজদা করে যিনি সালাত আদায় করছেন, সালাত আদায় করার কারণে তার পাগুলি ফুলে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে গিয়ে তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এমন লম্বা সময় ধরে তিনি রুকু সিজদা করছেন, সিজদায় গিয়ে এমন ভাবে তিনি পড়ে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত লম্বা সময় তিনি কেন এই সিজদার মধ্যে পড়ে আছেন? এজন্য তিনি পায়ের মধ্যে চিমটি কাটলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাকে নাড়া দিলেন। তখন আয়েশা সিদ্দিকা বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন। এরপরে আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহর নবী, সালাত শেষে তাকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি এত কষ্ট করে সালাত আদায় করেন, অথচ আপনার আগের পরে সমস্ত গুনাহ মাফ, এরপরে কেন আপনি এত কষ্ট করে সালাত আদায় করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, ওহে আয়েশা, আমি কই আল্লাহর শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের শুকরগুজার বান্দা কি আমি হব না? এত কষ্ট করে তিনি সালাত আদায় করেছেন, এত ইবাদত তিনি করেছেন, এত ইবাদত করার পরেও তিনি বলছেন, ওয়ালা আনা, আমিও আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দয়া না করে আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। তাহলে আমি আর আপনি কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? পারবো না। তাহলে আপনার আমার রহমত দরকার, দয়া দরকার। আর এই কোরআনের মজলিসের মধ্যে যারা বসবে, মনোযোগ দিয়ে যারা এই কোরআনের আয়াতগুলি তেলাওয়াত যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত বর্ষণ করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীম সূরা আল-আরাফ, কোরআন কারীমের 7 নম্বর সূরা, এই সূরা 204 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে আল্লাহর আয়াত কোরআনুল কারীমকে তেলাওয়াত করে শোনানো হয়, ফাসতামিউ লাহু, অতঃপর তোমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে। ওয়া আনসিতু, পুরো ধরনের কথাবার্তা বলবে না, চুপচাপ। ওই যে কি কোন ভাই জানি বাদাম খাইতেছে মনে হয়, কোরআনের মাজলিসে আপনার খাওয়া দাওয়া একদম স্টপ, চলবে না, নিষেধ। এটা আমার কথা না,
আপনি আবার মনে করবেন যে কি বক্তা আসছে, তার আলোচনার সময় আবার বাজাবো খাইতে পারবো না। এটা আমার কথা না, এটা কোরআন সুন্নাহর মজলিস। এটা গতানুগতিক অন্য কোনো জলসা নয়, গান বাজনা বাহা করা অশ্লীলতার মজলিস নয়, যা ইচ্ছা তাই করা যায় না। এটার মধ্যে কিছু আদব রয়েছে, নিয়ম শৃঙ্খলা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, সঙ্গে সঙ্গে তোমরা কি করবে? মনোযোগ সহকারে শ্রবণ করবে। ওয়ানসিতু, কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না। এই জন্য আমার ভাইরা, এই কোরআনের মজলিসের কিছু আদব রক্ষা করে থাকে, কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে। যদি আপনি এমনটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় ওই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষিত হতে পারে। তাহলে আপনি রহমত পাবেন। চুপচাপ শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ কি আপনাদের আছে? লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আলোচনা হয়তোবা শেষ করে দিতে হবে, সময় সংক্ষিপ্ত, আমাকে আগেই বলা হয়েছে 9টার মধ্যে আমার আলোচনা গুটিয়ে নিতে হবে, শেষ করে দিতে হবে। আমি আলোচনাকে দীর্ঘায়িত করতে পারছি না। আমি কিছু হাদিস উল্লেখ করেছি, আমি সংক্ষিপ্ত পরিসরে এগুলো মুক্তাসার কথা বলে শেষ করছি। কোরআন কেন্দ্রিক আমি আলোচনা করছিলাম। আমার আলোচনার মূল টপিকটি হচ্ছে এসব কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন করি। আমরা কি কোরআন পড়ি? এই কথা বলেন না কেন? পড়েন আপনারা? এখানে যারা আছেন সবাই কি কোরআন পড়তে পারেন? পারেন না। অধিকাংশ মানুষ আমরা কোরআন পড়তে পারি না। আফসোস, আপনার আমার বাড়িতে বিভিন্ন ধরনের কিতাবাদি রয়েছে। আপনার আমার বাড়িতে অনেকের কি আছে, 10,000 20,000 টাকা দামের টিভি, এরপরে ফ্রিজ, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য রয়েছে, কিন্তু আপনার আমার বাড়িতে অধিকাংশ বাড়িতে কোরআনুল কারীম নাই। আবার অনেকের বাড়িতে কোরআন থাকলেও এমন ভাবে পেঁচিয়ে রাখা হয়েছে, ময়লা জমে গিয়েছে, এমন ভাবে পেঁচিয়ে রাখা হয়েছে, ওটা কোনোদিন সে খুলতে চায় না, মনে করে খুললে না জানি কত পাপ হয়ে যাবে। আবার অনেকে আছে পড়তেই পারে না, খুলবে কি? এই জন্য আমার ভাইয়েরা, কতটা আফসোস, এই জাতি কোরআন পড়তে পারে না। আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। যে ব্যক্তি কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, যে হাদিসটি বর্ণিত হয়েছে উমামা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলছেন, ওয়া আন আবু উমামা, আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, কারণ তার কিয়ামতের ময়দানে এই কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। অনেকে সুপারিশের জন্য পীরের দরগায় দৌড়ায়, অথচ বাড়িতে কোরআন রয়েছে, কোরআন পড়লে এই কোরআন তার পক্ষে সাক্ষ্য দেবে, তার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে এবং এটা গ্রহণ করা হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, কিয়ামতের মাঠে এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে যদি আমি আপনি কোরআনের তেলাওয়াত পারি, কোরআনকে বুঝি, কোরআন অনুযায়ী জীবন করি। এই ব্যাপারে যে হাদিসটা আমি সুবহানাল্লাহর ব্যাপারে বলছিলাম, ওই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশের মধ্যে বলা হয়েছে, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন তোমার পক্ষে হতে পারে অথবা বিপক্ষে হতে পারে। হয় আপনার পক্ষে হবে, নয় বিপক্ষে হবে, মাঝখানে থাকার কোনো অপশন নাই। কোরআন আপনার আমার পক্ষে, এটা আমরা চাই কি চাই না? চাই। তাহলে যদি কোরআন না পড়ি, তাহলে কোরআন কেমনে পক্ষে থাকবে? আমার ভাইরা, এই জন্য যারা বয়স্ক যারা আছেন, অনেকে বিভিন্ন উযর পেশ করে কোরআন পড়েন না। আপনার আমার এই উযর সেদিন কাজে লাগবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত আপনার আমার জন্য নাযিল করেছিলেন, ইকরা, পড়ো, সর্বপ্রথম আয়াতই ছিল সূরা আলাকের 1 নম্বরে। এই 5টি আয়াতের সর্বপ্রথম শব্দই হলো পড়ো, কিন্তু আমরা পড়ি নাই। আর সাহাবায়ে কেরাম সব কি ইসলাম গ্রহণ করেছেন? এরকম আপনি দেখবেন অধিকাংশ এরা বয়স্ক, তারা কোরআন শুধু পড়ে নাই, কোরআনের এক আয়াত পড়ার পরে ওটা আমল না করা পর্যন্ত তারা আরো আয়াত পড়তেন না। এভাবে অনেকে কোরআনের হাফেজ, অনেকে কোরআনের রাইসুল মুফাসসির হয়ে গিয়েছে, আর আমি আপনি কোরআনটা সহিষ্ণুভাবে পড়তেই পারি না। আফসোস, এই ব্যাপারে অনেক কথা বলতে গেলে অনেক কথা আসবে। এই জন্য আমার ভাইরা, কোরআনের মাস সামনে আসতেছে, মাহে রমাদান, রমজানুল কারীম এতটাই মর্যাদা সম্পন্ন মাস। এর কারণ হলো
12টি মাস যে আছে এর মধ্যে রমজানের নামটা কোরআনুল কারীমের ভিতরে এসেছে, অন্য কোনো মাসের নাম নাই। অন্য কোনো মাসের নামই কোরআন আপনি পাবেন না, শুধু রমজান মাসের নাম আপনি পাবেন, কারণ এই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। আর এই জন্য রমজান মাসের মর্যাদা সবথেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বৃদ্ধি করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালাম তাকে তুলে নেওয়ার পরে মাঝখানে কোন নবী রাসূল আসে নাই। 537টি বছর যেই সময়ে কোন নবী রাসূল আসে নাই, এই যুগটা ছিল আয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন পৃথিবী। সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী ছিল কি? এই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন তার পূর্বে ঈসা আলাইহিস সালাম তাকে তুলে নেওয়ার মাঝখানে 537টি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহেলিপূর্ণ সমাজ ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পরিবর্তন করে দিয়েছিলেন। সেই সমাজটা হয়ে গিয়েছিল খয়রুল কুরুনি, সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বলি সুবহানাল্লাহ। অথচ তার আগের যুগ ছিল আয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন পৃথিবী। আর কোরআন নাযিলের পরে এমন একটা সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিলেন, যেটা হলো সবচাইতে ইতিহাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম সমাজ, শ্রেষ্ঠতম একটা সময়। সেই সময়টা কোরআনের সেই বিধিবিধান দিয়ে তিনি সাজিয়েছিলেন। সুতরাং এই যুগেও কোরআন আছে, কিন্তু সেই সমাজ ব্যবস্থা নাই। কারণ আমরা অনেকে কোরআন পড়ি, কিন্তু কোরআন দিয়ে জীবন গড়ি না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না। আমরা অনেকে কোরআন পড়ি, কিন্তু কোরআন দিয়ে জীবন করি না। কোরআনে আপনার আমার জন্য অসংখ্য মেসেজ রয়েছে। অনেকেই হয়তো পড়তে পারে, অর্থ বুঝে না, আবার অনেকে অর্থ বুঝে কিন্তু বাস্তবিক আমল করে না। কতটুকু করে? যতটুকু তার স্বার্থের সাথে মিলে, যতটুকু পক্ষে ততটুকু মানে, বিপক্ষে গেলে তো আর কোরআনের পক্ষে থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে হবে অথবা তোমার বিপক্ষে হবে। সুতরাং আপনাকে এখনই ডিসাইড করতে হবে, আপনি এই কোরআনকে কি পক্ষে রাখবেন নাকি বিপক্ষে রাখবেন। এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনাকে আর দীর্ঘায়িত করা যাচ্ছে না। কোরআন নিয়ে যদি আমি কথা বলতে যাই, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এখন আমি ভূমিকায় শুরু করতে পারি নাই, এই জন্য সময় যেহেতু অল্প, এরপরে যতক্ষণ কথা বলেছি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে কোরআনের সাথে থাকলে লাভ না লস, লাভ আর লাভ, এটা বোঝানোর চেষ্টা করেছি এতক্ষণ বলে। সুতরাং আমাদের সমাজের মধ্যে প্রথমত আগে নিজে কোরআন অনুযায়ী নিজেকে জীবন গড়তে হবে, এরপর নিজের পরিবার, এরপর সমাজ, এরপর নিজের দেশ এবং আন্তর্জাতিক জীবন কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনাকে আমাকে সাজাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে থাকা, কোরআনের পক্ষে কাজ করা, কোরআন নিয়ে নিজের জীবনকে যেন আমরা কি করতে পারি, সাজাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত না করে আমার আলোচনার সমাপ্তি এখানে করছি। যেহেতু আমার পরে আরো বিজ্ঞ শায়খরা রয়েছেন, তারা মূল্যবান আলোচনা করবেন। আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম।